বন্ধুরা, মোবাইলে বা ক্রোম ব্রাউজারে খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন। খারাপ ভিডিও বলতে আমি কোন সব ভিডিওর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন। বিভিন্ন ধরনের নোংরা ভিডিও নোটিফিকেশন কিন্তু আমাদের ফোনে চলে আসে। এখন মূল কথা হচ্ছে নোংরা ভিডিওগুলো আসা কিভাবে বন্ধ করবেন। তো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি। আমাদের সকলের ফোনেই কিন্তু এটি ডিফল্টভাবে দেওয়া থাকে। আমরা মোবাইলে যখন কিছু করতে চাই তখন কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যায়। তাই আজকে আমি 3টি সেটিং আপনাদের সামনে শেয়ার করব, যে সেটিং 3টি আপনারা করে রাখলে আপনাদের ফোনে বা মোবাইলে আর কোনোদিনও খারাপ ভিডিও বা নোংরা ভিডিও আসবে না। তো সেই 3টি সেটিং কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আপনি যেটি করবেন, আপনি আপনার ফোনের ডাটা বা ওয়াইফাই কানেকশনটা অন করে নেবেন। তারপর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 ডট মেনু আছে। জাস্ট আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনি এখান থেকে এই সেটিং অপশানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করলে এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে। আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর আবারও এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যদি ইউজ সিকিউরিটি ডিএনএস এটি অফ করা থাকে তাহলে অন করে দিবেন। অন করে দিলে এখানে দুটি অপশান শো হবে। তো আপনি এখান থেকে দ্বিতীয় নম্বর অপশানটি সিলেক্ট করে দিবেন। চয়েস অ্যানাদার প্রোভাইডার, এটাতে ক্লিক করে দিবেন। তারপর কাস্টমাইজের ডান পাশে দেখতে পাবেন ছোট্ট একটি অ্যারো বাটন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অনেকগুলো অপশান শো হবে। তো আপনি যেটি করবেন, ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এটি সিলেক্ট করে দিবেন। তাহলে এই কাজটা কিন্তু হয়ে যাবে। এখন আপনার 80% কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি আপনার ফোন থেকে কেউ ক্রোম ব্রাউজারে ঢুকে খারাপ কিছু দেখতে চায় তাহলে কিন্তু দেখতে পারবে না। আপনার মোবাইলে কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না ও খারাপ কোনো নোটিফিকেশনও আসবে না। তো এবার আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে। তো আপনি এখান থেকে ব্যাক করে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। তারপর আবার উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশান দেখতে পাবেন, হিস্টোরি অ্যান্ড ডিলিট ব্রাউজিং ডাটা। এই দুটি অপশানে ক্লিক করে হিস্টোরি ডাটা ডিলিট করে দিবেন। তো প্রথমে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এতদিন ধরে আপনি এখানে যা যা করেছেন বা যা যা সার্চ করে দেখেছেন সমস্ত সার্চ হিস্টোরি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে এগুলো আপনাকে ডিলিট করতে হবে। তার জন্য আপনি এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করে দিবেন। এবার এখানে যতগুলো অপশান দেওয়া রয়েছে সবগুলো অপশান টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে ডিলিট ডাটাতে ক্লিক করে সম্পূর্ণ ডাটাটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করে সমস্ত ব্রাউজিং ডাটা ডিলিট করে দিবেন। ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে সমস্ত ব্রাউজিং ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার সার্চ হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনার ক্রোম ব্রাউজারটি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে। এভাবে ফ্রেশ হয়ে গেলে আপনার ফোনে কোনো ধরনের খারাপ ভিডিও বা নোংরা নোটিফিকেশন আসবে না। এখন আপনাকে তৃতীয় নম্বর সেটিংটি করতে হবে। তো তৃতীয় সেটিংটি করতে হলে আপনি যেটি করবেন, আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে সার্চ করে লিখবেন প্রাইভেট ডিএনএস। তো লেখার সাথে সাথে অপশানটি কিন্তু চলে এসেছে। তো এই অপশানটি কিন্তু অনেকেরই ফোনে দেওয়া থাকে না। তো আপনার ফোনে যদি অপশানটি দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। তো আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করবেন। আপনার যদি অটো অথবা কনফিউজ প্রাইভেট দেওয়া থাকে তাহলে আপনি এটি অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনে আর কোনোদিনও খারাপ ভিডিও বা নোংরা ভিডিও আসবে না। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।